এক সময়ে যে চোখে ছিল স্বপ্ন, যে পায়ে ছিল ছুটে চলার শক্তি, আজ সেই পায়ে জড়িয়ে আছে লোহার শিকল। মাত্র ২৩ বছর বয়সে জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটছে অন্ধকার ঘরের এক কোণে। ফরিদপুরের মধুখালীর ঝাউহাটি গ্রামের সম্রাট শেখ, যে ছিল পরিবারের একমাত্র আশার আলো, আজ সে নিজেই পরিবারের কাছে অসহায়তার প্রতিচ্ছবি। ভালোবাসার একটি সম্পর্কের জেরে নির্মম নির্যাতনের শিকার সম্রাট শেখ। মাথায় গুরুতর আঘাতের পর ধীরে ধীরে বদলে যেতে থাকে তার জীবন। হারিয়ে ফেলেন নিজের নিয়ন্ত্রণ, হারিয়ে যায় স্বাভাবিক হাসি, স্বপ্ন আর ভবিষ্যতের পথ চলা। সন্তানকে সুস্থ করতে পরিবারের শেষ সহায় সম্বলটুকুও হয়েছে চিকিৎসায় শেষ। তবুও ফিরে আসেনি সেই পুরনো সম্রাট। মায়ের কাছে আজ সবচেয়ে বড় কষ্ট, যে সন্তানকে ছোটবেলায় আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছেন, সেই সন্তানকেই নিরাপত্তার জন্য আজ শিকলে বেঁধে রাখা হয়েছে। প্রতিদিন ঔষধের খরচ প্রায় ৪০০ টাকা, যেখানে দুবেলা দুমুঠো আহার জোগাতে কঠিন হয়ে পড়ে, সেখানে চিকিৎসার এই খরচ যেন পাহাড় সমান বোঝা পরিবারের জন্য। শিকলে বন্দি সম্রাট কি আর ফিরবে, নাকি হারিয়ে যাবে অন্ধকারের মধ্যেই? একটু চিকিৎসা, একটু সহায়তা আর কিছু মানবিকতা হয়তো বদলে দিতে পারে সম্রাটের জীবন। স্কুলে পড়তে যাই এক মেয়ের সাথে, খুব বড় লোকের মেয়ে, তার সাথে একটা সম্পর্ক ছিল, এটা আমরা জানতে পারি নাই। একদিনকে হঠাৎ করে আমাদের এখানে ওয়াজ মাহফিল লোক গেছে সে মেয়েটার সাথে দেখা করতে। তারপর আমি তালাশ করে পাইনি। শেষে হঠাৎ করে রাত ১২টার সময় আমাদের গ্রামের ছেলে ফেলো ছিল, ওই গ্রামের ছেলে ফেলো আমার কাছে দিয়েছে, ভাত খাতে সাথে ভাত খাতে না, আমার কামড় দিবা যায়। ও দিয়ে আমি অস্থির হয়ে পড়েছি, আমার এত ভালো ছেলে এখন এমন করে কে। আমি কই মনি তোমার কি হয়েছে? কয় কিছু না, আমার কিছু হয় নাই। কারণ আমি দেখি কি মাথাগুলি চলগুলি ফুলে চাক্কা চাক্কা হয়ে উঠছে। সন্তানের কি বেদনা, আমি তো অজ্ঞানে পড়ে গেছি। তারপরে কই মনি তোমার কি হয়েছে? আমি ওই গ্রামে গেছিলাম একটা মেয়ের সাথে কথা বলতে, ওর বড় ভাইরা আমার ধরে নিয়ে মারধর করছে। তারপরে আমরা অনেক ডাক্তার দেখাইছি, দেখার পরে ডাক্তার একই কথা বলে, ভালো করে আপনার কাছে চিকিৎসা হইতেছে না, ভালো করে চিকিৎসা করলে আল্লাহ দিলেও ভালো হয়ে যাবে। এখন চিকিৎসা করতে করতে আমি আর পারতেছি না। জমি জাতি যা ছিল, আমার এক ছেলে রুজি করে, তার শরীর ভালো না। আমার মন চায় আমার কলকাতা পাঠিয়ে আসবে, আমার মনে আমার মনির সমান বয়সে তারা বিয়ের সাথে করতেছে, ও কত টাকা একদিন কামাই করেছে। আমার মন চায়, আমি তো অন্ধ হয়ে গেছি, চোখে যাই না। আমি জানি যাই বাড়ি ফাড়ি কানলি মানুষ বন্ধুকে বেঁধে চকে মাঠে জানে যাই শিখে বেড়ে কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। পাগলামি করে, মেয়ে দেখলি পারে তারে মারধর করতে যায়, ছেলে দেখলি তারে মারধর করতে যায়, যে ওর কাছে আসে মোটামুটি তারই মারতে যায়। তারপরে আমরা চিকিৎসা আর কি নেই, ট্রিটমেন্ট করার জন্য ঢাকায় নেই। ঢাকায় নেওয়ার পরে বলে যে উন্নত চিকিৎসা লাগবে, আপনারা স্কোয়ারে যোগাযোগ করেন। স্কোয়ারে যাই, স্কোয়ারে মনে হয় ৭-৮ বার দেখানোর পরে আমরা ফরিদপুরে আর ব্যয়বহুল চিকিৎসা আমরা পারি না, ফরিদপুরে দেখাই। ফরিদপুরে দেখানোর পরে ফরিদপুরে বলে একটি পাবনা নিয়ে দেখান। পাবনা নিয়ে দেখা হয়েছে কয়েকবার। তারপরে মারধর করে দেখে আমরা ওই যে ৫ বছর হয়েছে যাবো আমরা শিকল দিয়ে বাঁধিয়ে রাখি ওরে। এখন আপাতত ওর যে জমি জমা ছিল আমার আব্বার, সব বিক্রি করে দিয়েছি ওর জন্যই। এক জায়গায় নিয়ে গেছি, খরচ করছি। এখন আমার আর কিছু নেই, এই বাড়ি ছাড়া আর কিছু নেই। যদি বাংলাদেশে বা বিদেশে কোনো সহৃদয়মান ব্যক্তি যদি একটু আর্থিক সহযোগিতা করে, আমার ছোট ভাইটা মনে হয় আগের মতো সুস্থ হয়। ডাক্তার বলছিল ওর মাথায় আঘাত পড়ার কারণে আজকে এই অবস্থা, ভালো ট্রিটমেন্ট পাইলে ভালো হয়ে যেত।